আসসালামু আলাইকুম সবাইকে। ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, আওয়ার্স ইজ এ রিভারেইন কান্ট্রি, আমাদের নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিহোয়ার ড্যাশ আওয়ার লাইফ। তাহলে দেখো জীবনে, আমাদের জীবনে সব জায়গায় নদী রয়েছে। তাহলে দেখো জীবনে, জীবন যোগ এ, তো ইয়াতে এর জন্য আমরা বসাই প্রিপোজিশন ইন। তাহলে আমরা এখানে বসাতে পারি ইন আওয়ার লাইফ। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সর্বত্র বা সর্বত্রের নদী রয়েছে। লিটারেচার সাহিত্যে, ইকোনমি অর্থনীতিতে, অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? অবস্থায়, অবস্থা যোগ ইয়া, তো ইয়াতে এজন্য আমরা বসাই ইন। তাহলে দেখো আমরা বসাবো ইন। বাট কিন্তু আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো শেপে রয়েছে বা ভালো অবস্থায় রয়েছে? আনফর্চুনেটলি দে আর নট, দুর্ভাগ্যবশত তারা নেই। দেখো দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ, যদিও নদীগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাহলে এখানে দেখো জীবনের, জীবন যোগ এর, তো র বা এর জন্য আমরা বসাই অফ। তাহলে দেখো আমরা বলতে পারি দো, যদিও রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, যদিও নদীগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উই আওয়ার সেলফস আর, দেখো ক্রুল, এখানে ড্যাশ, তো ক্রুল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু। ক্রুল টু মানে নিষ্ঠুর। তাহলে দেখো এখানে বসবে ক্রুল টু দেব, কিন্তু আমরা তাদের প্রতি নিষ্ঠুর। এ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, দেখো অনেক নদী বা কিছু নদী অলরেডি মৃত। অ্যান্ড সিভিরাল আর গোয়িং ড্যাশ দ্য প্যান্স অফ ডেথ, এবং কিছু মৃত্যুর পথযাত্রী বা মৃত্যুর পথে। তাহলে দেখো এখানে গোয়িং থ্রু, মধ্য দিয়ে যাওয়া। তাহলে এখানে গোয়িং এর পরে আমরা প্রিপোজিশন বসাবো থ্রু। গোয়িং থ্রু দ্য প্যান্স অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর পথযাত্রী। সাম রিভার গ্রাবার্স, কিছু নদী দখলকারী গ্রাব দখল করেছে। রিভার ব্যাঙ্কস, নদীর তীর। অ্যান্ড বিল্ডিংস, এবং বাড়ি বা ভবন নির্মাণ করেছে। ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য। ব্যবসা বাণিজ্যের জন্য, ফর মানে জন্য, তাহলে আমরা বসাতে পারি ফর ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, তো সিল্টেড মানে হচ্ছে পলিযুক্ত হওয়া। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো সিল্টেড এর পরে বসে বাই, সিল্টেড বাই অর্থাৎ পলি দ্বারা আবৃত। তাহলে সিল্টেড বাই ডিফরেস্টেশন, অর্থাৎ বনজাড়ের ফলে আমাদের যে পলি দ্বারা নদীর তীর পরিপূর্ণ হচ্ছে বা আবৃত হচ্ছে। সো তাই রিভার্স ক্যান নট ফ্লো, তাই নদী প্রবাহিত হতে পারে না। তাহলে দেখো এখানে ফলো এর সাথে বসে উইথ, ফলো উইথ মানে প্রবাহিত। তাহলে ফলো উইথ, দেখো সাফিসিয়েন্ট ওয়াটার, খুবই অল্প পরিমাণে পানি কি ফ্লো বা প্রবাহিত হতে পারে। ডিউরিং দ্য রেইনি সিজন, অর্থাৎ বৃষ্টির সময়ে। অ্যাজ এ রেজাল্ট, ফলে ফ্লাডস অকার, অর্থাৎ বন্যা হয়। অ্যান্ড পিপল সাফারিংস, এবং মানুষের দুঃখ কষ্ট দুর্ভোগ। গো ড্যাশ, দেখো এখানে আমরা বলতে পারি মানুষের দুর্ভোগ বর্ণনার বাহিরে যায়। তো বর্ণনার বাহিরে, বাহিরে ইংরেজি আমরা এখানে বলতে পারি বিয়ন্ড মানে বাহিরে। তাহলে গো বিয়ন্ড, বাহিরে যায় ডেসক্রিপশন বর্ণনার, অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বর্ণনার বাইরে চলে যায়। দেখো দেন তারপর রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস, নদীগুলো দুঃখ কষ্টের বা যন্ত্রণার কি হয়? উৎস হয়ে দাঁড়ায়। ইনস্টেড অফ, দেখো এখানে ইনস্টেড এর পরে বসে অফ মানে পরিবর্তে। তাহলে ইনস্টেড অফ ব্লেসিং, অর্থাৎ মঙ্গল হওয়ার পরিবর্তে বা আশীর্বাদপূর্ণ হওয়ার পরিবর্তে নদীগুলো কিন্তু দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।